আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দুপুরে আর ইফতারের জন্য একসঙ্গেই রান্না করছি। তো এই তো প্রথমে আরিশকে একটা ডিম ভেজে দিচ্ছিলাম, সে ভাত খাবে। তো আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে ডিমটা ভেজেছি। এরপরে এই তো রাতের জন্য একটু মুরগির মাংস রান্না করব। তো সেটা আমি সব ধরনের আদা রসুন হলুদ মরিচ সব পেস্ট দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখুন তেল ছেড়ে এসছে। এখন আমি ধুয়ে রাখা মুরগিগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব। কারণ মুরগি যত বেশি কষানো হয় ততই খেতে মজা লাগে, নয়তো একটা কাঁচা কাঁচা গন্ধ করে আর ওটা তেমন একটা ভালো লাগে না। আর এইদিকে আমি পেঁয়াজের জন্য ডাল ব্লেন্ডার করব। আর এই যে দেখুন ব্লেন্ডার আমার হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছে। কি একটা মহা বিপদে পড়লাম বলুন তো। এরপরে তো শিলপাটায় বেটে নিয়েছি আর এখন আমি এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর এভাবে যত বেশি মাখা হয় ততই ভালো লাগে। আর এইদিকে চুলায় আমার মুরগির মাংস এটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি করলা ভাজি করব। তো সেই তো করলাগুলোকে কেটে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভাজি করছি। আর এই করলা ভাজিতে যত বেশি তেল দেয়া হয় আর যত পেঁয়াজ দেয়া হয় ততই মজা লাগে, তিতাটা কম লাগে। তো আমি এখানে বেশ অনেক তেল দিয়েছি আর মোটামুটি ভালোই পেঁয়াজ দিয়েছিলাম। তো এরপরেই তো বেসনটাও গুলে নিচ্ছি বেগুনির জন্য। আজকে আমি বেগুনি করব, আজকে আর আলুর চপ করব না, কারণ দুটা আইটেম একসঙ্গে করলে তেমন খাওয়া হয় না। আর তেলের জিনিস খেলে তো এমনিতে অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়। বাট তাও আমাদের বাসায় এগুলো অনেক বেশি হয়, একটা দিনও মিস যায় না। আপনারা হয়তো দেখবেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন। তো এরপরে দেখুন এই যে আমার পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনিটা ভেজে নেব। আর আমি বেসনটা অনেক আগেই গুলিয়ে রেখেছিলাম, একটু আগে। এটাকে গুলিয়ে রাখলে খুব ভালো ফুলে বেগুনিগুলা। তো এই যে দেখুন, চলুন আমি বেগুনটাকে কেটে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ভেজে নেব। এটা আমি তো ডিপ ফ্রাই করব, তাই এখানে বেশ অনেকটাই তেল দিয়েছি। আর এভাবে যদি চামচ দিয়ে তেলটাকে উপরের দিকে উঠিয়ে দেয়া হয় তাহলে এটা অনেক বেশি ফুলে, দেখুন আস্তে আস্তে অনেক ফুলে গিয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো বেগুনি। এই বেগুনি ফুলকো ফুলকো বেগুনি খেতে বেশ ভালো লাগে, যদি না ফুলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমার বেগুনিগুলো মাশাআল্লাহ সবগুলো অনেক সুন্দর ফুলেছে। এই যে দেখুন সেকেন্ড রাউন্ডেরটা আমি দিয়েছি, সেটাও মাশাআল্লাহ অনেক বেশি ফুলেছে। আর এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে বেগুনি পেঁয়াজু সব কিছুই ভেজে নিয়েছি। এরপরে তো আমি ইফতার টেবিলে চলে এসেছি। এখন আমি প্লেট সাজাবো। তো আর এই যে দেখুন বেগুনিগুলো দেখতে এত সুন্দর লাগছিল, ফুলকো ফুলকো। এরপরে তো আমি এখন ইফতারি টেবিলে নিয়ে এসেছি আর ভাজিটা। আর এরপরে তো আমি